রাত 1:57 কালকে সিঙ্গাপুর থেকে ফোন এসেছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমি এত ইন্ট্রো না, খুব গরম লাগছে। পিয়াস একদম জামা খুলে গেঞ্জি পরে চলে এসে, আর আজকে আমরা চলে এসেছি কোথায়? আমাদের হাবড়া শহর, হাবড়া প্ল্যাটফর্মের উপরে। আর হাবড়া প্ল্যাটফর্ম হলো এমন একটা জিনিস যেখানে সব কিছু ভাইরাল, বাচ্চার বিরিয়ানি থেকে শুরু করে মৌদি কচুরি থেকে শুরু করে হাবড়ার ফেমাস লস্যি, সেটা আজকে ট্রাই করবো। তার আগে আজকে নতুন দোকান দা স্বাদে আহ্লাদে। চলো স্বাদে আহ্লাদে প্রোপাইটার দেখা যাচ্ছে কি জ্যোতি অধিকারী। আর এখানকার ফেমাস জিনিস কি? পোলাও আর হান্ডি চিকেন নাকি অনলি মাত্র 55 টাকা। হ্যাঁ, পোলাও হান্ডি চিকেন 55 টাকা। অনেক জায়গায় অনেক ভিডিও দেখেছো, কিন্তু এবার হাবড়াতে চলে এসে পোলাও হান্ডি চিকেন 55 টাকা। বেশি চলো, বেশি দেরি করবো না, কয়টুকু বল। দিদির সাথে কথা বলে নেই, আর কটার থেকে খোলা, কখন তোমরা আসলে পাবে সবকিছু সেটাই শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো। তো দিদি কেমন আছো বলো? ভালো আছি। যদি তোমার নামটা একটু বলে দিতে। জ্যোতি অধিকারী। তোমার এখানে কি কি পাওয়া যায়? এখানে আছে তোমরা স্পেশাল পেয়ে যাবে 55 টাকা পাবে তোমরা হচ্ছে পোলাও হান্ডি চিকেন, যেটা। আর কি কি আছে? আর ওই পোলাও পাবে তার সাথে, আর এখানে ফ্রাইড রাইস চিলি চিকেন পেয়ে যাবে। কোথায় দেখি একটু ফ্রাইড রাইস চিলি চিকেনটা একটু দেখাও। সাথে চিলি চিকেন। দিদি এটা কি ফ্রাইড রাইস? হ্যাঁ, এটা ফ্রাইড রাইস। এর সাথে কি হবে? চিলি চিকেন। এর সাথে চিলি চিকেন। দিদি দামটা বলে দাও। 65 অনলি 65, 3 পিস চিলি চিকেন দিয়ে 65। কেউ যদি ফ্রাইড রাইসের সঙ্গেও হান্ডি চিকেন নিতে পারে সেক্ষেত্রে ওটা 60 টাকা আসবে। দিদি দোকানটা কতদিন হয়েছে খুলেছে? 1.5 মাস হয়েছে। 1.5 মাস। দিদি রেসপন্স কেমন? খুব ভালো। আচ্ছা দিদি, প্রথম একদিন ভিডিও করতে এসেছিলাম, তুমি বলছিলে ভাইরাল হতে চাও না, তুমি তো এখন ওয়েস্ট বেঙ্গলে ভাইরাল হয়ে গেছি। হ্যাঁ দিদি, ভাইরাল হয়ে গেছে। দিদি তুমি তো বলছিলে ভাইরাল হতে চাও না, তো এখন ভাইরাল হয়ে গেছে, কি বলবে? ভাইরাল হয়ে গেছি কিনা বুঝতে পারছি আজকে একটু তো কিছু বলার নেই। ভালো লাগছে তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা। যে কাস্টমাররা আমার এখানে মানে একদিন খেয়ে তারা আবার প্রায় আসছে, সেটাই আমার সব থেকে বড় পাওয়া আর কি। মানে কাস্টমাররা ঘুরে ঘুরে এখানেই আসছে। আচ্ছা, তো দিদি বুঝতে পেরেছে বলতে কিভাবে বুঝতে পারলে? কালকে থেকে ফোন রিসিভ করে পাচ্ছি না, ফোন একটার পর একটা ঢুকছে। এমনকি রাত 1:57 কালকে সিঙ্গাপুর থেকে ফোন এসেছে। আরে বাবা, মানে আমি না বুঝতে, সিঙ্গাপুর থেকে কি খেতে আসবে? আমি না ফোনটা রিসিভ করিনি অত রাতে বলে। আচ্ছা আচ্ছা দিদি, তো সারাদিন তো ওরকম টাইপেরই ফোন আসছিল, তো ওরকমই কিছু হবে। যেহেতু ওখানে আমাদের এখানে রাত মানে ওদের ওখানে ভোর ছিল তখন, তো সেই ক্ষেত্রে হয়তো সেই হিসাবে কিছুতে ফোন করেছে। এমনকি একজন কাকিমাও ফোন করেছিলেন আসাম থেকে, যে তোমার দোকানটা কোথায়। আমি বললাম অমুক জায়গায়, তো বললো কলকাতায় গেলে অবশ্যই যাব। এগুলোই বুঝতে পারছি যে না, সবাই ভালোবাসা দিচ্ছে। ভাইরাল হওয়ার দরকার নেই, সবার এরকম ভালোবাসাই চাই। দিদি যখন প্রথম দিন ভিডিও করেছিলাম বলে গেছিলাম তো তুমি ভাইরাল হবে। হ্যাঁ বলেছিলে। এই বাদে তুমি পেয়ে যাবে ম্যাগি, পেয়ে যাবে এগ ম্যাগি, এগ চিকেন ম্যাগি, পাস্তা পেয়ে যাবে, স্যান্ডউইচ পেয়ে যাবে। স্যান্ডউইচের দাম মাত্র 15 টাকা, যেটা মেয়োনিজ, ভেজ আর চিজ সবকিছু দেওয়া আছে ওর মধ্যে। আচ্ছা, এটা কি মানে সবসময় পাওয়া যায় নাকি বিকেলের দিকে আমি তৈরি করি, কারণ রোজেরটা রোজ এখানেই বানাই স্যান্ডউইচ গুলো। আচ্ছা আচ্ছা, তার মানে এখানে কিছুই হয় না তাই তো? না, এখানে আগে হতো, প্রথম যখন একটু কোয়ান্টিটিটা কম ছিল তখন আমি এখানেই রান্না করতাম, কিন্তু এখন আমি বাড়ি থেকে রান্না করে নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, আর এখানে তাহলে কি করে আসতে হবে, যে দর্শক বন্ধুরা কি করে আসবে? অ্যাড্রেসটা যদি বলে দিতে। হাবড়া স্টেশনের ওপরে, হাবড়া স্টেশনের 2-3 নম্বর যে প্ল্যাটফর্ম আছে, ঠিক ওভারব্রিজ থেকে নেমেই কিন্তু স্বাদে আহ্লাদের যে ব্যানার টানানো আছে দোকানের সামনে। আচ্ছা, কটা থেকে কটা অবধি খোলা থাকে? 1টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকে, কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে, কারণ আইটেমগুলো একটু তাড়াতাড়ি, যতক্ষণ আইটেম আছে ততক্ষণ আমি আছি। এই যাচ্ছে আমার হাজবেন্ড। আচ্ছা, দাদাও থাকে তাই তো? হ্যাঁ, দাদাও অফিসে থাকে, তো অফিস থেকে মাঝে মাঝেই। আচ্ছা, তুমি কি মানে এটা ছাড়া আগে কোনো কিছু করতে? আগে জব করতাম, জব ছেড়ে এটা। মানে জব ছাড়ার পেছনে তো কোনো কারণ আছে নিশ্চয়ই? জব ছাড়ার পেছনে নিজের স্বপ্ন পূরণ, এটাই স্বাদে আহ্লাদে। মানে স্বাদে আহ্লাদকে আমি ভালোবাসি। যখন আমি স্বাদে আহ্লাদে শুরু করেছিলাম লকডাউনের সময়, তো তারপরে কয়েক মাস লকডাউন খুলে যাওয়ার পরে আমি আবার জব জয়েন করি। তো তখন থেকেই স্বপ্ন, ইচ্ছে, জেদ ছিল স্বাদে আহ্লাদেটাকে একবার দাঁড় করাবো, তো সেটাই আবার চালু। হ্যাঁ, আমার মনে হচ্ছে তুমি মনে হয় খেতে ভালোবাসো, নাহলে এই নামটা আসার তো কারণ আছে খেতে নিশ্চয়ই। ভালোবাসি না, আমি চা খেতে ভালোবাসি। আমি অন্য কোনো সেরকম ভাবে কিছু খেতে ভালোবাসি না, কিন্তু আমি ফ্রাইড রাইস চিলি চিকেনটা প্রথম দিন মানে খুব পছন্দ করি, কিন্তু খেতে সেরকম ভাবে ভালোবাসি না। তা কতদিন হলো দোকানটার বয়স? 1.5 মাস হয়েছে। 1.5 মাস। তার রেসপন্স কি পাচ্ছ? খুব ভালো পেয়েছি। খুব ভালো। আমি শুনছিলাম যে কোথা থেকে, মানে কোন কোন জায়গা থেকে নাকি আসছে, না ফোন করেছিল ওরকম কিছু? হ্যাঁ, আসছে, অনেক দূর থেকে আসছে, ফোন করছে। যারা নিয়ে যাচ্ছে তারা ফোন করে ফিডব্যাক দিচ্ছে, যে এইমাত্র একটা কাকিমা ফিডব্যাক দিলেন যে খুব ভালো হয়েছে। আমি এখন, উনি আবার অর্ডার করার জন্যই ফোন করেছিলেন, কিন্তু এই মুহূর্তে আমার আবার অর্ডারটা শেষ হয়ে গেছে ওটা। আচ্ছা, মানে এখন তো হান্ডি চিকেন শেষ হয়ে গেছে তাই তো? মানে আবার চিকেন, চিলি চিকেন শেষ হয়ে গেছে, শুধু একটু ফ্রাইড রাইসটা রয়েছে। তো আবার তৈরি করে আনবো। তুমি কি খেতে এসছো? শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা,
এদিকে দাদা না ফোন এসছে, করবে তো, তাও শেষ হয়ে গেল। শুধু রাইস রয়েছে, পোলাও অল্প আছে আর এই ফ্রাইড রাইস আছে, চিলি চিকেন ওগুলো শেষ হয়ে গেছে।